হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের প্রিন্সেস কাটে কিভাবে পাইপিং লাগাতে হয় এটাই দেখাবো, আর হুক পট্টি আই পট্টি দেখিয়ে দেব। তো ভিডিওটি দেখতে থাকো। তো শুরু করছি প্রিন্সেস কাটে কিভাবে পাইপিং লাগাতে হয়। তো দেখো, আমি প্রথমে কাটিং এবং জয়েন করে নিয়েছি, তোমরাও এভাবে করে নেবে। করে নেওয়ার পরে দেখো, আমি পাইপিংয়ের কাপড়টাও কেটে নিয়েছি। এভাবে তোমরা 1.5 ইঞ্চি করে কাপড়টা কেটে নেবে। নেওয়ার পর দেখো, আমি লাগিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চির গ্যাপে। তো তোমরাও এভাবে লাগিয়ে নেবে। তো দেখো, আমার লাগানো হয়ে গেছে। এখন বাড়তি কাপড়টা কেটে দেব। কেটে দেওয়ার পর ছোট ছোট করে একটু কাট করে নেবে। কাট করলে খুব সুন্দর ফিনিশিং আসে। তো দেখো, এখন আমি পাইপিংয়ের সুতাটা নিয়ে নিয়েছি। এখন ভিতরে দিয়ে এটা আমি সেলাই করব। তো দেখো, তো এখন আমি পাইপিংটা লাগাচ্ছি। তোমরা যদি পাইপিং লাগাতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, আমার পাইপিং লাগা প্রায় শেষের দিকে। রেডিমেড পাইপিংয়ের থেকে বানানো পাইপিং অনেক সুন্দর হয়। তোমরাও যদি এভাবে করতে চাও, অবশ্যই করতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে, কতটা ফিনিশিংয়ের মাধ্যমে। তো তোমরাও এভাবে করে নেবে। তো একটার উপর একটা বসিয়ে নিয়েছি। দেখো, নিচে আমি কিন্তু 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি। তো এটা আমি দেখবো আর সেলাই করব। তোমরাও দেখে দেখে করবে। নিচে 1/2 ইঞ্চি কাপড় দেখে নেবে আছে কি না। এইভাবে দেখে দেখে তোমরাও সেলাই করে নেবে। তো দেখো, আমার জয়েন হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি বাড়তি কাপড়টা একটু ভাঁজ করে সেলাই করে নিব। তোমরা নিলে নিতে পারো, না নিলে কাটিং করে ফেলে দিতে পারো। তো আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি যাতে ভালো হয়। তারপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফিনিশিংটা সুন্দর করার জন্য। তো দেখো, আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমি হুক পট্টি আর আই পট্টি লাগিয়ে নেব। তো কিভাবে হুক পট্টি আর আই পট্টি লাগাবে তো আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, ডান দিকে আমাদের হুক পট্টি হয়। তো তার জন্য আমি শুধু একটা লাইলিং নিয়েছি, আর চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, আর লম্বা তোমরা মাপ অনুযায়ী নিয়ে নেবে। তো 2 ভাঁজ করে প্রথমে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর একটা চাপ সেলাই দিতে হবে। তো দেখো, লাইলিংয়ের উপরে চাপ সেলাইটা হবে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন ফিনিশিং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো বাড়তি কাপড়টা এভাবে কেটে নেবে। তো এইখানে আমি একটা ট্যাকিং দেই। তো তোমরা দিতেও পারো, না দিতে পারো, এটা অপশনাল। এই ট্যাকিংটা দিলে খাপটা একটু বড় হয়, সুন্দরভাবে বসে, তার জন্য এই ট্যাকিংটা দেওয়া। তো দেখো, আমি 1 ইঞ্চির গ্যাপে ট্যাকিংটা দিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে বাটিটা। এখন বাড়তি কাপড়টা কেটে নিব। তো একটা পার্ট আমার কমপ্লিট। তো আরেকটা পার্ট আমি পাইপিংটা করে রেখেছি। একইভাবে এখন শুধু আই পট্টিটা লাগিয়ে নেব। তো দেখো, 2.5 ইঞ্চি চওড়া একটা লাইলিং কেটে নিয়েছি। তো লাইলিংয়ের মাপে আমি কাপড়টা কেটে নিলাম। কেটে নিয়ে এখন লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে উল্টা দিকে লাগানো হয় প্রথমে।
তো দেখো আমার লাগানো হয়ে গেছে, এখন আমি সামনের দিকে নিয়ে আসব। তো দেখো এইভাবেই ভাঁজ করে নেবে। তো দেখো আমার লাগানো হয়ে গেছে। তো দুটো পার্টি আমার রেডি হয়ে গেল। তো ট্যাকিংটা দিলেই রেডি। তো আগের ট্যাকিংটা আমি যেভাবে দিয়েছিলাম এটাও সেমভাবে দিব। তো দেখো তোমরা এটা পিনও মেরে নিতে পারো, আমি সেলাই করে নিচ্ছি, পরে আবার খুলে দিব। তোমরা পারলে পিন লাগিয়ে নেবে, তো আমার সেলাই করলেই সুবিধা হয়, আমি পরে খুলে দেই আবার। তো দেখো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো আমি পুরটা জয়েন করে নিচ্ছি 1/2 ইঞ্চি গ্যাপে। তো দেখো ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমার পট্টি পুট লাগানো হয়ে গেছে। তো এখন আমি গলাতে পাইপিং লাগাবো। তো দেখো সামনে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে পাইপিংটা করছি। তো দেখো আমি লাগিয়ে নিয়েছি, এখন কাট করে নেব। তো পুরোটা কাট করে নিয়েছি, এখন পাইপিংটা লাগিয়ে নেব সেমভাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো একদম চিকনভাবে পাইপিংটা লাগাচ্ছি, যত চিকন করবে ততটা সুন্দর হয়। তো দেখো পুরোটা লাগানো হয়ে গেছে, এখন আমি ভাঁজ করে এটা সেলাই করে নেব। তো দেখো আমি পুরোটা এভাবেই সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই হয়ে গেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি শুধু সাইডটা জয়েন করে নেব। তো দেখো সাইডটা জয়েন করে বাড়তি কাপড়গুলো আমি কেটে দেব। তো তোমরাও এভাবে করবে, খুব সুন্দর হয় ফিনিশিং। তো দেখো আমার জয়েন করা হয়ে গেছে, এখন বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তো দেখো আমার কাটিং হয়ে গেছে, এখন তালপাটের এদিকে কাটিং করে নিব একটু। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।